চিতা হওয়ার গল্পটা ১৯৯৬ সালে লম্পট একটি চলচ্চিত্র। চিতাবাঘের মতো তার গর্জন, মার্শাল আর্ট, চাইনিজ গেটআপ টেটআপ নিয়ে, চাইনিজ ড্রেস পরে ওই ছবিতে আমি অনেক হিংস্রভাবে এই চরিত্রটা করেছি। চলচ্চিত্রে যাত্রা অভিনেতা হিসেবে চিতা ও চলচ্চিত্রের খলনায়ক অভিনেতা হিসাবে আমি পরিচিতি লাভ করেছি। চিতা হওয়ার গল্পটা এই লম্পট ছবিটা ১৯৯৬ সালে লম্পট একটি চলচ্চিত্র, শহীদুল ইসলাম খোকন সাহেব পরিচালক ছিল। ওই ছবিতে একটা ভিলেন চরিত্র ছিল, সেই চরিত্রটার নাম হলো চিতা। একটা হিংস্র বাঘের মতো, একটা চিতা বাঘের মতো তার গর্জন। আমি চেষ্টা করেছি ওই ছবিতে মার্শাল আর্ট, চাইনিজ গেটআপ টেটআপ নিয়ে, চাইনিজ ড্রেস পরে ওই ছবিতে আমি অনেক হিংস্রভাবে এই চরিত্রটা করেছি। আর এই একটি ছবির পরে আমার চলচ্চিত্রে যাত্রা অভিনেতা হিসেবে, চিতা ও চলচ্চিত্রের খলনায়ক অভিনেতা হিসাবে আমি পরিচিতি লাভ করেছি। আসলে আমাদের উদ্দেশ্য ছিল মার্শাল আর্ট শিখে অনেক বড় হব। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। শুধু চলচ্চিত্রে মার্শাল আর্টটা দেখাবো, ওরকম চলচ্চিত্রের অনেক শিল্পীরা আছে, কিন্তু আমার চিন্তা চেতনা, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম, শ্রদ্ধেয় ওস্তাদ মাসুম পারভেজ রুবেল সাহেব বাংলাদেশে হিরো হয়েছে। হিরো হওয়ার আগে এই মার্শাল আর্ট নিয়ে সে 3বার চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় পর্যায়ে। তো এরকম একটা ইচ্ছা ছিল যে আমি যখন চলচ্চিত্রে আসার আগে আমি সোহেল রানা সাহেবের অনেক ছবি, সোহেল রানা ভাইয়ের অনেক ছবি দেখেছি, ওনার ভক্ত আমি। তারপরে জানলাম রুবেল সাহেব ওনার ছোট ভাই, ওনার প্রতি একটা ভালোবাসার জন্ম নিল। ওনার সাথে মিশে গেলাম একসাথে। উনি আমার অনেক সিনিয়র। আর চলচ্চিত্রে আমি ওনার কাছ থেকে ফাইট ডিরেকশনের কাজগুলো শিখেছি, ওনার কাছ থেকে অনেক কুমফু, অনেক সুন্দর সুন্দর আর্ট এগুলো শিখেছি। ওনাকে আমি একটা জিনিস ফলো করেছি যে আমার ওস্তাদ রুবেল সাহেব যদি 3বার চ্যাম্পিয়ন হয়, তাকে আমাকে ক্রস করতে হবে। আল্লাহ আমাকে অতটুক সামর্থ্য দিয়েছে। আমি আমার প্রচেষ্টায়, ওস্তাদের দোয়া, ওস্তাদের কলা কৌশল শিখে আমি বাংলাদেশে ইন্টারন্যাশনাল একবার, জাতীয় পর্যায়ে 7বার, আমি 8বার চ্যাম্পিয়ন বাংলাদেশে। আমি এই কুমফুর যে মার্শাল আর্টগুলো আছে, আমি বাংলাদেশের চলচ্চিত্রে ওস্তাদ রুবেল সাহেবের সাথে বাংলাদেশে যেইভাবে আমি করেছি, আমার প্রশংসা উনি আমার করতে হয় না, আমার ওস্তাদ যিনি রুবেল সাহেব, ওস্তাদ জাহাঙ্গীর, ওনারাই বলে যে এই একমাত্র ছেলে আব্দুল লতিফ চিতা, তার কলাকৌশল অতুলনীয়। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না।